আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি কথা বলবো আমার ওভারঅল কস্টিং নিয়ে। আসলে এরকম কেমন কি কস্টিং পড়ে এবং আপনারা যারা নতুন আসবেন এইখানে আশা করি হেল্পফুল হবে। চলুন আগে আমি আমার রুম দেখাই। সো দিস ইজ মাই রুম। সো আমি রুম যখন ভাড়া নিছি তখন রুমের সাথে আই গট দিস বেড, এই টেবিল আর চেয়ার, এই কাপড় নাড়ার এইটা ফ্রেমটা, এই জুতার র্যাকটা আর হচ্ছে আলমারি আমি পাইছি। ও হ্যাঁ, ওই বিনটাও। আর পরবর্তীতে এই র্যাকটা ভাই আমি টোকাই নিয়ে আসছি। বাইরে পাখিদের অনেক কলকাকলি শোনা যাচ্ছে, তো আমি পুরো বাসাটা আপনাদেরকে দেখাই, চলেন। এটা একটা রুম, এখানে একজন থাকে। এ হচ্ছে আর একটা রুম। এই ছেলেটা অনেক বেশি ফ্রেন্ডলি। এই আর একটা ছেলে, ওইখানে আর একটা, এটা ওয়াশরুম। সো দিস ইজ দ্য কমন কিচেন। আমরা আজকে হচ্ছে এখানে চিপস খাচ্ছি, সো কে যেন বন্ধ করে রাখছে এটা। এই হচ্ছে আর একটা লোক থাকে এখানে। ফ্রিজ, এই আর একটা ওয়াশরুম, তারপরে এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, আর বাইরে গ্র্যানিজ রুম। আচ্ছা, এইখানে যতগুলো জামা কাপড় ভাই, আনফর্চুনেটলি সব আমাদের। হ্যাঁ, অনেকদিন জমায় রেখে তারপরে ধোয়া হয়েছে। তো যে কোনো জায়গাতে আসলে তিনটা প্রধান খরচ থাকে: অ্যাকোমোডেশন, যাতায়াত, খাবার। তো আমার অ্যাকোমোডেশনে টোটাল দিয়ে হচ্ছে $800 খরচ পড়ছে, বিকজ বন্ড মানি দিতে হয়। সেটা হচ্ছে এখানে 3 সপ্তাহ, আমার প্রত্যেক সপ্তাহের ভাড়া হচ্ছে 160 করে, তো সেখানে $480 গেছে। তারপরে হচ্ছে 2 সপ্তাহের অ্যাডভান্স ভাড়া, যেটা ছিল $320, টোটাল $800। খাবার দাবার যার যার উপরে ডিপেন্ড করে। তো আমি আর আমার কাজিন মিলে $150 মতো খরচ করি এখানে খাবারে। আমরা যতটা সম্ভব মিনিমালিস্টিক থাকার চেষ্টা করতেছি। এক একজনের $75 করে খরচ। থার্ডলি হচ্ছে যাতায়াতে এনএসডব্লিউ যে গভর্নমেন্ট নিউ সাউথ ওয়েলসের, তারা একটা রুল করছে সিডনির মধ্যে হচ্ছে আপনি বাস বা ট্রেন যেটা ইউজ করেন বা কম্বাইনলি, আপনার প্রত্যেক দিন $18.5 বেশি খরচ যাবে না, এবং উইকলি $60 সর্বোচ্চ খরচ। দ্যাট মিন্স আপনি যদি কোনোভাবে 18.5 করে 3 দিন খরচ করেন, চতুর্থ দিনে গিয়ে আপনার ভাড়া অলমোস্ট ফ্রি, এবং পঞ্চম ষষ্ঠ দিনে বা সপ্তম দিনে একেবারেই কোনো টাকা লাগতেছে না আপনার। এটা হচ্ছে এখানকার রুল। আমার ওভারঅল উইকলি খরচ আছে হচ্ছে 160, 75 আর হচ্ছে 60 সর্বোচ্চ, যদি আমার এত টাকা লাগে না, 295, রাউন্ড ফিগার $300 মতো। এরপরে আরেকটা খরচ হচ্ছে আপনার শপিং বা আদার্স যে কোনো জিনিস যদি আপনি কিনেন। যেমন আমি এখানে আসার পরে শুধুমাত্র ওই লাইট বাল্বটা পাইছি, একটা মাত্র আমি এখানে প্লাগ পাইছি, সকেট যেটা। তো এই সকেটে তো আসলে হবে না, আমার ফোনের চার্জার আছে বা আমার অন্যান্য যেসব অ্যাক্সেসরিজ। তো আমার মোটামুটি $8.5 দিয়ে হচ্ছে একটা মাল্টিপ্ল্যাগ কিনতে হয়েছে। বাদবাকি এই জিনিসগুলো আসলে আমার আগে থেকে এখানে ছিল, তো তেমন কোনো খরচ এটার পেছনে আমার যায় নাই। এটা এক একজনের এক এক রকম ভ্যারি করে। আমার বেলায় $300 খরচ পড়তেছে, অন্য কারো বেলায় হয়তো কমও পড়তে পারে, তারা যদি আর কম। যেমন লাকেম্বার দিকে কয়েকটা ফ্রেন্ড আছে আমার, ওরা মনে হয় 150 করে থাকতেছে ওইখানে, বা এর কমে ইউজুয়ালি পাওয়া যায় না। ওভারনে আমি থাকতেছি এখানে নেপালি অধ্যুষিত এলাকা, আর এই এলাকায় 160 করে আমি বাসা পাইছি, যেটা আমার জন্য আমি বলবো যে কপালের ব্যাপার। রাজীব ভাই আছে আমার একটা স্টুডেন্ট, ওনার কথা অনুযায়ী যে আমি ঠিক কতদিনের নফল ইবাদতের মানে ফলাফল পাচ্ছি। আর শপিং এর ব্যাপারটা যার যার উপরে ডিপেন্ড করে, আপনি কি কিনবেন না কিনবেন তার উপরে। আজকে যেমন গেছিলাম একটা জায়গাতে, তো ওইখানে একটা সিম্পল জ্যাকেট, সেটার প্রায় $100 মতো খরচ ছিল। তারপরে একটা জুতা দেখলাম, তারা হচ্ছে একটা ডিসকাউন্ট দিছে, ওই ডিসকাউন্টে হচ্ছে তারা জুতাটা বিক্রি করতেছে $100। জুতার দাম ছিল $160 মতো এরকমের। সো শপিং যার যার মতো পড়ে। আমরা যারা বাংলাদেশি, বিশেষ করে আমার মতো মানুষজন, আমরা ভাই দেশ থেকে এতগুলা করে জিনিস নিয়ে আসবো, আদারওয়াইজ কিন্তু বিপদ। হ্যাঁ, যা যা লাগতে পারে পসিবল যেসব জিনিস। সিডনিতে কালো ড্রেসই সব কিছু। মানে আপনি যদি 100 জন লোক দেখেন, তার মধ্যে দেখবেন 70% মানুষজন ব্ল্যাক ড্রেস পরে আছে। সো কালো জামা কাপড় একটু বেশি করে নিয়ে আসবেন। আর উইন্টার যেহেতু পড়তেছে, উইন্টারের জন্য যা যা লাগে আর কি, যদি পসিবল হয়। দ্যাটস ইট। আর সামনে আমি উবার করার চিন্তা ভাবনা করতেছি, এটা নিয়ে আমি আবার আরেকটা ভিডিওতে আপনাদের সামনে আসবো। আনটিল দেন, প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স, অ্যান্ড আল্লাহ হাফেজ।